হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিশ্বাস করতেন এই জগৎ ও মহাবিশ্বের একজনই স্রষ্টা। তিনি মানুষকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহের ইবাদতের দিকে ডাকতেন। একবার তিনি প্রমাণ করতে চাইলেন যে এসব মূর্তির কোনো ক্ষমতা নেই। তিনি তাদের মন্দির থেকে সমস্ত ছোট মূর্তি ভেঙে ফেললেন। জনগণ যখন জানতে পারল, তখন তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে নমরুদের কাছে নিয়ে গেল। তার শাস্তির নির্দেশ দেওয়া হল। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের কারণে তিনি নমরুদের সামনে সত্য থেকে সরে আসেননি। তাই তাকে বিশাল এক আগুনে নিক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হলো। আগুনে নিক্ষিপ্ত হওয়ার মুহূর্তেও তার মুখে ছিল শুধু এক বাক্য, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক। আল্লাহর নির্দেশে সেই লেলিহান আগুন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শীতল শান্তিদায়ক হয়ে গেল। এরপর তিনি দ্বিতীয় কঠিন পরীক্ষায় পড়লেন। আল্লাহের আদেশে তিনি তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে এক জনমানবহীন উপত্যকায় রেখে আসলেন। হাজেরা জিজ্ঞেস করলেন, আপনি কি আল্লাহর নির্দেশে আমাদের রেখে যাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ, হাজেরা বললেন, তবে আল্লাহ আমাদের অবশ্যই রক্ষা করবেন। অল্প সময়ের মধ্যেই তাদের পানি শেষ হয়ে গেল। শিশুপুত্রের তৃষ্ণা দেখে হাজেরা অস্থির হয়ে উঠলেন এবং পানির খোঁজে দৌড়াতে শুরু করলেন। তিনি সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ালেন। সন্তানের জন্য একজন মায়ের এই চরম চেষ্টা আল্লাহর কাছে এত প্রিয় হলো। অবশেষে আল্লাহর রহমত এলো। ইসমাইল আম্মর কাছেই মাটির নিচ থেকে সুমিষ্ট পানির ঝর্ণা প্রবাহিত হলো, যা আজ পবিত্র জমজম কূপ নামে পরিচিত। বহু বছর পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে এলেন। ততদিনে ইসমাইল বড় হয়েছেন। পিতাপুত্রের সম্পর্ক ছিল ভালোবাসায় পরিপূর্ণ। হে আমার বজ, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি। এখন তোমার কি মনে হয়? ইসমাইল আহমদ উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এই দৃশ্য মানব ইতিহাসে বিরল। আল্লাহর আদেশ পালনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রস্তুত হলেন। কিন্তু এ ছিল শুধু পরীক্ষা। আল্লাহ তার কোরবানি কবুল করলেন এবং ইসমাইল আলাইহিসসালামের বদলে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। ত্যাগ ও অবিচল আস্থার এই গল্প আমাদের শেখায়, জীবনের সব পরিস্থিতিতে যেন আমরা একমাত্র আল্লাহর উপরই ভরসা রাখি।